জুলাই শহীদদের স্মৃতিচারণ করার জন্য জাদুঘরে কোটি কোটি টাকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। আশ্চর্য হয়ে যাচ্ছি যে জুলাই শহীদদেরকে যেখানে এই টাকা দিয়ে সহযোগিতা করা যেত, সেখানে এই ভাস্কর্য তৈরি করার পিছনে কি ফজিলত আছে। অথচ একটা মুসলিম দেশে আমরা মুসলমানরা হয়তো এই জাদুঘরে যাব, শহীদদের আদলে যেই কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য তৈরি করা হয়েছে। ইতিপূর্বে গত 15 বছরে শেখ হাসিনার আমলে আমরা স্বয়ং প্রধানমন্ত্রী তার বাবার ভাস্কর্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন করেছিলাম। তখন শেখ মুজিবের অসংখ্য হাজার হাজার মূর্তি, ভাস্কর্য, মুরাল সারা বাংলাদেশে তৈরি করা হয়েছিল। ইভেন আমরা দেখেছি যে 5 আগস্টে শেখ মুজিবের ভাস্কর্য মানুষ ভেঙে চুরমার করে দিয়েছে, আবারও সেই ভাস্কর্যের সংস্কৃতি। অথচ আপনারা জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচাইতে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে যারা প্রতিমা তৈরি করে, যারা ছবি নির্মাণ করে, যারা মানুষের আকৃতি নির্মাণ করে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা ভাস্কর্য নির্মাণকারী, যারা পুতুল তৈরিকারী, যারা মানুষের প্রাণীর ছবি নির্মাতা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবে এদেরকে প্রাণ দাও, এদেরকে প্রাণ দাও, তারা প্রাণ দিতে পারবে না। এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। মূর্তির সঙ্গে, ভাস্কর্যের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সুতরাং জুলাই যে ভাস্কর্যের মধ্যে অসংখ্য, জুলাই জাদুঘরে অসংখ্য ভাস্কর্য প্রতিস্থাপন করা হয়েছে, আমি অনুরোধ করব শিগগিরই এই সমস্ত ভাস্কর্যকে সরিয়ে ফেলে উপযুক্ত যেভাবে জাদুঘরে স্মৃতি সংরক্ষণ করা যায়। পৃথিবীর অনেক জাদুঘর আছে যারা স্মৃতিকে সংরক্ষণ করেছেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন সুন্দর সিস্টেমে। আর আমাদের দেশে কিছু হইলেই মূর্তি বানায় ফেলে, কিছু হলে একটা মূর্তি বানায়, এটাই নাকি জাদুঘর। নাউজুবিল্লাহ। এই সমস্ত কনসেপ্ট, থিওরি কোথায় থেকে আসে চিন্তা করে দেখবেন। এগুলির গোড়ার মাস্টার মাইন্ড কারা? যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। এদের আমরা হারাম, কুফরি, শিরক থেকে মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।